আচ্ছা দেখো, 11 দাগেরটা। সুজাতা 84 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজের ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। অন্তর মানে বিয়োগফল, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যে ফারাকটা বা পার্থক্যটা, সেটা হচ্ছে 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা কত? আচ্ছা, ওই যে কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি, ওই জায়গাটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি যদি ধরি ধরি কাগজটি দৈর্ঘ্য x মিটার, কাগজটির দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে? তাহলে কাগজটির প্রস্থ হবে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে 5 সেমি। তাহলে কাগজটির প্রস্থ হবে x মাইনাস 5 মিটার, ঠিক আছে? কাগজটির প্রস্থ হবে x মাইনাস 5 মিটার। তাহলে কাগজটির ক্ষেত্রফল কত হবে? কাগজটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে x ইন্টু x মাইনাস 5 এত মিটার স্কোয়ার। তার মানে এখান থেকে আসবে x স্কোয়ার মাইনাস 5x বর্গ মিটার, ঠিক আছে? এইবার দেখো, আমার এইটুকু অবধি সোজা, কোনো ব্যাপার না। দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছিল x মিটার, তাহলে দৈর্ঘ্য ধরলাম x মিটার, এই দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছিল 5 মিটার, তাহলে দৈর্ঘ্য ধরে নিচ্ছি x মিটার আর প্রস্থ ধরে নিচ্ছি x মাইনাস 5। তাহলে এখান থেকে ক্ষেত্রফল পেলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে এইটা। এবার বইতে বলে দিয়েছে ক্ষেত্রফল 84 বর্গ সেমি। তাহলে সুতরাং শর্তানুসারে আমি এটা বলতে পারি তো, যে এটা ইকুয়ালস টু 84, x স্কয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 84 বলতে পারি তো, কারণ এটা ক্ষেত্রফল আর বইতে এটা ক্ষেত্রফল। একদম সোজা অঙ্ক, দেখো সমস্যা হবে না। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 84, মানে 84 এপাশে আসলো। এবার 84 কে ভাঙিয়ে বিয়োগ করে 5 আনতে হবে, তাহলে 7 12 84, তাহলে 12 মাইনাস 7 করলে হয়, ঠিক আছে? তাহলে x স্কয়ার মাইনাস 12x প্লাস 7x হবে, মাইনাসে মাইনাসে প্লাস হলো, মাইনাস 84। আচ্ছা, তারপর x এখান থেকে কমন যাবে, x মাইনাস 12 হবে প্লাস 7 হবে, এখান থেকে x মাইনাস 12 হবে। এবার তাহলে এখান থেকে আসলো x মাইনাস 12 আর x প্লাস 7 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এই অবধি হলো। তাহলে এবার এই দুটো মান এসছে। এবার সেই আগের এরকম অঙ্ক করেছো, আয়দার অর করে, আয়দার x মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান আসবে সমান সমান 12 আর x প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান আসবে মাইনাস 7। তাহলে আমি নেব কোনটা? এটা, যেহেতু এটা পজিটিভ, এটা মাইনাস, এটা নেব না। সুতরাং কাগজটির তাহলে দৈর্ঘ্য কত ধরেছিলাম? কাগজটির দৈর্ঘ্য x মিটার ধরেছিলাম, তাহলে কাগজটির দৈর্ঘ্য x এর জায়গায় কত লিখবো? 12 মিটার। আর কাগজটির প্রস্থ হবে, প্রস্থ ছিল x মাইনাস 5, তাই তো? x মাইনাস 5, তার মানে 12 মাইনাস 5 লিখবো, 7 মিটার। এইবার আমাকে বলেছে কাগজটির পরিসীমা কত। একদম সোজা অঙ্ক এটা। এবার আমাকে বলেছে কাগজটির পরিসীমা বার করতে। তাহলে কাগজটির দৈর্ঘ্য 12 মিটার বেরোলো, কাগজটির প্রস্থ বেরোলো 12 মাইনাস 5, ওই ফার্স্ট লাইন থেকে এসছে। কারণ দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম x মানে লিখলাম 12, আর প্রস্থ ধরেছিলাম 12 মাইনাস x, তার মানে 12 মাইনাস x মাইনাস 5, তার মানে 12 মাইনাস 5 করলে 7 আসলো। এবার বলেছে কাগজটির পরিসীমা কত। তাহলে কাগজটির পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হয় সেটাই। তাহলে 2 গুণ হবে 12 আর সাথে 19, তাহলে 38 মিটার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 38 মিটার হলো অ্যান্সার। দেখো 11টা আর 17টা অনেকটা সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে আমি 17টা আগে করাচ্ছি আর মাঝেরগুলো পরে করাচ্ছি। আবার যেহেতু 11টা 17টা সেম অঙ্ক, ওই জন্য 17টা আগে করিয়ে দিচ্ছি।
দেখো আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্য কোথায়? আগের অঙ্কটায় ক্ষেত্রফল বলে দিয়েছিল, দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছিল, আর পরিসীমা বার করতে ছিল। আর এখানে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছে, ক্ষেত্রফল আর পরিসীমা বার করতে হবে, মানে উল্টো। আগেরটায় ক্ষেত্রফল বলে দিয়েছিল, এটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আবার সেই দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। তাহলে ধরি কি বলেছে, এটা জমি। তাহলে ধরি জমিটির দৈর্ঘ্য x মিটার, তাহলে জমিটির প্রস্থ হবে x - 3 মিটার। বোঝা গেল? x - 3 মিটার হলো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, ওই আগেরটার মতন। এবার বলেছে জমিটির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 15 মিটার। তাহলে আমার এখান থেকে ইকুয়েশনটা শুরু হবে। তাহলে জমিটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √/দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে √/দৈর্ঘ্য স্কয়ার দিলাম প্লাস প্রস্থ স্কয়ার দিলাম। ওকে, বোঝা গেল সবাই? এত মিটার, √/দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণের দৈর্ঘ্য বার করবে। আর আমার বইতে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে এটার সমান 15 করবো তো শর্তানুসারে দিয়ে। তাহলে সুতরাং শর্তানুসারে দৈর্ঘ্য প্রস্থ ধরলাম, দৈর্ঘ্য প্রস্থ থেকে কর্ণের দৈর্ঘ্য বার করলাম, যা সূত্র আছে সেই সূত্র হলো। আর বইতে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। তাহলে এইটা x² প্লাস x - 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 15 করব তো, ইকুয়ালস টু 15 করব। এবার দেখো এই এই টোটাল √/টা যদি তুলি, এর পাশে আসলে স্কয়ার হয় তো, স্কয়ার উঠলে এর পাশে আসলে রুট হয়। তাহলে রুট যদি এ পাশে আসে স্কয়ার হয়ে যায়, উল্টোটা হয়। তাহলে হলো এটাকে x² কে ভাঙলে এটা হয়, এইটা a - b তার হোল স্কয়ারের সূত্রে পড়ে, a - b তার হোল স্কয়ার। a - b তার হোল স্কয়ারের সূত্র কি? a² - 2ab b স্কয়ার। আর 15 স্কয়ার করলে হবে 225। এটা একবারে করেছি আমি, তোমরা চাইলে ভাঙিয়েও করতে পারো। x² মানে x² - 2ab মানে 2 * x * 3 করলে 6x হয়, প্লাস b স্কয়ার মানে 3 করলে 9 হয়। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো এইটা যোগ করলে 2x² হবে, -6x + 9 -225, মানে এই 225 কে এপাশে আনবো। তারপর আবার 2x² - 6x, বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস বসিয়েছি। 225 থেকে 9 বিয়োগ করলে হবে 216, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর বড়টার আগে যে সাইন সেটা বসে। এখান থেকে দেখো আবার 2 কমন যাচ্ছে, কমন গেলে এখানে পড়ে থাকে x², এখানে পড়ে থাকবে -3x, এখানে পড়ে থাকবে -108। ওকে, এই হলো জিনিস। এইবার এই দুইটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে x² - 3x - 108 = 0/2। 0/2 মানে 0ই, 0/2 তার মানে 0ই। তুমি একবারে 0/2 এর জায়গায় 0ই লিখে দাও, কোনো অসুবিধা নেই, একবারে করে দাও, অসুবিধার কোনো কারণ নেই। তাহলে এখানে আসলো x² - 3x - 108। তাহলে উপরের টুকু মুছে দিলাম। এইবার নিচের ওই যেটা এসছে সেটা কি করব? মিডিল টার্ম করব। এই যে রাশিটা এসছে এটার এবার মিডিল টার্ম, মানে এটা থেকে এটা হচ্ছে, এটা মিডিল টার্ম। x² - 3x - 108 = 0। 108 কে ভাঙিয়ে বিয়োগ করে 3, তাহলে 9 × 12 = 108 হয়। তার মানে 12 - 3 করলে আসবে 12 - 9 করলে আসবে। তাহলে x² - 12x মাইনাসে মাইনাসে প্লাস 9x হয়ে যাবে, -108 = 0। এই দুটো থেকে কমন যায় x, প্রথম দুটো থেকে, তাহলে পড়ে থাকবে x - 12, আর এই দুটো থেকে কমন যায় দেখো 9,
তাহলে পড়ে থাকবে আবার x-12। তাহলে এখান থেকে আসলে হচ্ছে x-12 আর x+9 ইকুয়ালস টু 0। আবার সেই আইদার অর x-12 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান হবে 12 অর x+9 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান হবে -9। তাহলে এটা ঋণাত্মক, এটি প্রযোজ্য নয়, তাহলে অ্যান্সার ধরবো হচ্ছে 12। এটা হলো। এবার তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ কি ছিল? সুতরাং জ্যামিতির দৈর্ঘ্য কত ছিল? জ্যামিতির দৈর্ঘ্য ধরেছিলাম x, তার মানে 12 মিটার, আর জ্যামিতির প্রস্থ হবে x-3, তার মানে 12 - 3 9 মিটার। x-3 ছিল তো, তার মানে 12 - 3 হবে 9 মিটার। আচ্ছা, 12 - 3 9 মিটার হলো। এবার জ্যামিতির দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেছে, আমাকে বলেছে জ্যামিতির পরিসীমা ও ক্ষেত্রফল কত। তাহলে জ্যামিতির পরিসীমা ফার্স্টে বার করছি। জ্যামিতির পরিসীমা এবার তো সবাই পারবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে পরিসীমা আসবে। আমি একবারে করছি, 21 দুগুণে 42 মিটার আসবে। আর জ্যামিতির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 12 × 9 মানে 108 বর্গমিটার বা মিটার স্কয়ার। এই হলো অঙ্ক কমপ্লিট। আচ্ছা, এইবার দেখো 12 দাগেরটা কি বলেছে? সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার, বাগানটির ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে। আচ্ছা, প্রথমে ছবিটা আঁকবো, ছবিটা এঁকে বুঝবো। সিরাজদের বর্গাকার একটা বাগান আছে, এই হচ্ছে বর্গাকার একটা বাগান। বাইরে বাগানটির বাইরে চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তার মানে এই বাইরে চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা, বাগানটার দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলেনি, শুধু এই চওড়াটা বলে দিয়েছে 2.5 মিটার, মানে চারিদিকে এই 2.5 মিটার এই চওড়াটা বলে দিয়েছে। মানে বাগান থেকে 2.5 মিটার গিয়ে একটা রাস্তা গেছে হলো। তো দৈর্ঘ্য প্রস্থ তো এখানে নেই, মানে বর্গাকার বাগান, তাহলে বর্গাকার বাগানটার আমার আগে দৈর্ঘ্য ধরে নিতে হবে, কারণ দৈর্ঘ্য কিচ্ছু বলা নেই। তাহলে ধরি বর্গাকার বাগানটির দৈর্ঘ্য a মিটার, দৈর্ঘ্য a মিটার। তাহলে বর্গাকার বাগানটির ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার, কারণ বাহু ইনটু বাহু মানে a স্কয়ার বর্গমিটার বা মিটার স্কয়ার লিখতে পারো। আচ্ছা, এইবার দেখো এইটা যেটা আসলো সেটা হচ্ছে বাগানটার, মানে এই জায়গাটা, এই স্ট্রাকচারটা, আর এই যে এই রাস্তা সেটার কত হবে? মানে বাগান সহ রাস্তা, এর আগেও একটা অঙ্ক করেছো, ওটা ভিতরের দিকে ছিল, রাস্তাটা ভিতরের দিকে ছিল। ওই তোমার ওই দাগের অঙ্কটা কোথায় গেল? এই 7 দাগের অঙ্কটা ভিতরের দিকে রাস্তাটা ছিল, ওই জন্য মাইনাস হয়েছিল। এটা দেখো বাগান থেকে আমি 2.5 মিটার সরে গিয়ে, মানে দূরে গিয়ে রাস্তায় যাচ্ছি, ভিতরে না, বাইরের দিকে গিয়ে রাস্তায় যাচ্ছি। তাহলে আমি যখন বার করব, তাহলে রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য, আগের ওই অঙ্কটায় কি করেছিলাম দেখবে, 14 - 2x আর 12 - 2x হয়েছিল, মানে দুই দিকে একটা, ওই জন্য 2x বাদ দিয়েছিল। আগের অঙ্কটা ছিল দেখবে 14 - 2x আর 12 - 2x, মানে দুই দিকেরটা বাদ গেছিল।
মানে ওটা যেহেতু আয়তক্ষেত্রে ছিল ওই জন্য দুই দিকে, আর এটা বলেছে শুধু বর্গক্ষেত্রে। তাহলে আমার এই বাহুটা যদি এ হয়, মানে এই বাহুটা যদি এ হয়, তাহলে এখান থেকে এতটা সরে যাচ্ছি, মানে এতটা দূরে গিয়ে বা বাইরে গিয়ে আমি এই রাস্তাটায় যাচ্ছি। তাহলে এটা কি লিখবো? রাস্তা সহ বাগান হচ্ছে তো, কারণ বাগানটার বাইরে রাস্তাটা রয়েছে, মানে বাগান রাস্তাটার ভিতরে বলতে চাইছি বাগানটা রয়েছে, আর বাগানটার বাইরে রাস্তাটা। তাহলে বাগানটা থেকে আমি যখন রাস্তাটায় যাব, তাহলে রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য কত হবে? a প্লাস 2.5 ইন্টু 2, কথাটা হচ্ছে a প্লাস 2.5 ইন্টু 2 কেন করলাম? 2.5 তো ছিলই, রাস্তাটা চওড়া, তার সাথে 2 গুণ হবে। কারণ এ থেকে বাইরের দিকে গেছি ওই জন্য যোগ হবে, ভিতরের দিকে আসলে মাইনাস হতো, তাহলে বাইরের দিকে গেছি ওই জন্য যোগ হচ্ছে। আর 2 গুণটা কেন হচ্ছে? কারণ দুদিকের দৈর্ঘ্যটা দুদিকের, এই দুদিক এই দুদিক, মানে টোটাল দুদিকের দৈর্ঘ্যটা ওই জন্য ওই 2.5 ইন্টু 2 হলো। তাহলে a প্লাস এটা 5 আসে, 2.5 ইন্টু 2 করলে 5 আসে। ওকে, এইবার রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, কারণ রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হবে? এটা স্কয়ার, তা মিটার স্কয়ার বা বর্গ মিটার। তাহলে আমি কি বুঝলাম অঙ্কটায়? প্রথমে বর্গাকার বাগানটির দৈর্ঘ্য ধরে নিলাম a মিটার, যখন a মিটার তখন ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এইবার রাস্তা সহ বাগানটা, মানে এই রাস্তাটা, এই বাগানটাকে ছাড়িয়ে বাইরের দিকে আমি 2.5 মিটার গেছি, তার মানে এইখানে যে এই যে দাগটা বা এই বাইরের দাগটা, এটা কি বলেছে? রাস্তা সহ বাগান বোঝাচ্ছে। রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য বা রাস্তা সহ বাগানটির বাহুর দৈর্ঘ্য এইটা আসলো a প্লাস 5। তাহলে রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য যদি এসে আসে, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হবে? এটা স্কয়ার গেল। এইবার দেখো, এই রাস্তা সহ বাগান থেকে আমি যদি বাগানটা বাদ দিই, মাঝখানের এই রাস্তাটা পাবো তো, হ্যাঁ কি না? রাস্তা সহ বাগান থেকে যদি বাগানটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? রাস্তা পড়ে থাকবে। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ বাগান মাইনাস বাগান, এত মিটার স্কয়ার। কি বোঝা গেল? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি বা শুধু বাগানটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে পাবো শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, এটা হচ্ছে শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল, আর আমার বইতে রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গমিটার। আমার বইতে রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গমিটার। তাহলে সুতরাং শর্তানুসারে কি বলতে পারি? আমার অঙ্ক অনুযায়ী রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর বইতে রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গমিটার। তাহলে এইটা ইকুয়ালস টু 165 হবে তো, এইটা ইকুয়ালস টু 165 হবে। হয়ে গেল। এবার সমাধান হবে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এই টোটালটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্রটা হবে এরকম, a প্লাস b, মানে এটা হচ্ছে a প্লাস 5 আর b টা হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পেলে এরকম হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখান থেকে প্লাসে মাইনাসে কেটে যাবে, এখান থেকে আসবে 2a প্লাস 5 আর এখান থেকে পড়ে থাকবে অনলি 5 ইকুয়ালস টু 165। তাহলে 5 দিয়ে এই দুটোকে গুণ করলে হবে 10a প্লাস 25 ইকুয়ালস টু 165। 10a প্লাস 25 ইকুয়ালস টু 165। তাহলে 10a 165 মাইনাস 25 হয় এদিকে আসলে, তাহলে এই ব্যাপার থেকে আমি এদিকে করছি আবার। তাহলে 10a ইকুয়ালস টু 140 হয়, তাহলে এর মান হবে 140/10, মানে এর মান হবে 14। এর মান আসলো 14, মানে বর্গাকার জমিটা বাহুর দৈর্ঘ্য চলে আসলো 14 মিটার। ওকে,
এবার বলেছে মানে বাগানটার দৈর্ঘ্য, এবার বলছে বাগানটার ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বাগানটার বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেছি, ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য কিভাবে পাবো? ক্ষেত্রফল পাবো বাহু স্কোয়ার করে, আর কর্ণের দৈর্ঘ্য পাবো √2 ইন্টু বাহু করে। তাহলে আমাকে বলেছে এখন বাগানটার ক্ষেত্রফল কত আর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বাগানটার বাহুর দৈর্ঘ্য তো বেরিয়ে গেছে এর মান, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত হবে? বাগানটির ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার মানে 14 স্কোয়ার বা 14 ইন্টু 14 মিটার স্কোয়ার বা বর্গ মিটার, মানে আসবে 196 বর্গ মিটার। আর বলেছে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য বাগানের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু বাহু, তার মানে √2 ইন্টু 14 মিটার, তার মানে হবে 14 √2 মিটার। আচ্ছা একটা জিনিস দেখো, এই অবধি অ্যান্সার রেখে দিলে কেটে দেবে, এটা ঠিক, কিন্তু এই অবধি রেখে দিলে ঠিক, কিন্তু কেটে দেবে। কেন বলছি? √2 এর মান দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে, √2 এর মানটা যদি না বলতো তাহলে এই অবধি রেখে দিলে রাইট যেত, কিন্তু √2 এর মানটা বলে দিয়েছে। তাহলে 14 ইন্টু √2 এর মান বলেছে দেখো 1.414 মিটার, মানে 14 √2, তো তার মানে 14 ইন্টু √2, তার মানে 14 ইন্টু √2 এর মানটা এটা বসাতে হবে। বোঝা গেছে? তাহলে 14 ইন্টু 1.414, তাহলে 4 14 56 6 হাতে 5, 14 অক্ষে 14 আর 5 19 9 হাতে 1, 4 14 56 আর 1 57 7 হাতে 5, 14 অক্ষে 14 আর 5 19, 19.796 মিটার। ওকে, তাহলে এত দূরই থাক। আচ্ছা দেখো 11 দাগেরটা, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। অন্তর মানে বিয়োগফল, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যে ফারাকটা বা পার্থক্যটা সেটা হচ্ছে 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা কত? আচ্ছা ওই যে কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি, ওই জায়গাটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি যদি ধরি কাগজটি দৈর্ঘ্য x মিটার, কাগজটির দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে? তাহলে কাগজটির প্রস্থ হবে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে 5 সেমি, তাহলে কাগজটির প্রস্থ হবে x - 5 মিটার, ঠিক আছে? কাগজটির প্রস্থ হবে x - 5 মিটার। তাহলে কাগজটির ক্ষেত্রফল কত হবে? কাগজটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে x ইন্টু x - 5 এত মিটার স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে x স্কোয়ার - 5x বর্গ মিটার, ঠিক আছে? এইবার দেখো আমার এইটুকু অবধি সোজা, কোনো ব্যাপার না। দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছিল x মিটার, তাহলে দৈর্ঘ্য ধরলাম x মিটার, এই দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছিল 5 মিটার, তাহলে দৈর্ঘ্য ধরে নিয়েছি x মিটার আর প্রস্থ ধরে নিয়েছি x - 5। তাহলে এখান থেকে ক্ষেত্রফল পেলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে এটা। এবার বইতে বলে দিয়েছে ক্ষেত্রফল 84 বর্গ সেমি। তাহলে সুতরাং শর্তানুসারে আমি এটা বলতে পারি তো যে এটা ইকুয়ালস টু 84, x স্কয়ার - 5x ইকুয়ালস টু 84 বলতে পারি তো, কারণ এটা ক্ষেত্রফল আর বইতে এটা ক্ষেত্রফল, একদম সোজা অঙ্ক, দেখো সমস্যা হবে না। তাহলে x স্কয়ার - 5x - 84, মানে 84 এপাশে আসলো। এবার 84 কে ভাঙিয়ে বিয়োগ করে 5 আনতে হবে, তাহলে 7 12 84, তাহলে 12 - 7 করলে হয়, ঠিক আছে? তাহলে x স্কয়ার - 12x প্লাস 7x হবে, মাইনাসে মাইনাসে প্লাস হলো -84। আচ্ছা তারপর
x এখান থেকে কমন যাবে, x মাইনাস 12 হবে প্লাস 7 হবে, এখান থেকে x মাইনাস 12 হবে। এবার তাহলে এখান থেকে আসলো x মাইনাস 12 আর x প্লাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই অবধি হলো। তাহলে এবার এই দুটো মান এসছে, এবার সেই আগের এরকম অঙ্ক করেছো আয়দার আর করে, আয়দার x মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান আসবে সমান সমান 12 আর x প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান আসবে মাইনাস 7। তাহলে আমি নেব কোনটা, এটা যেহেতু এটা পজিটিভ, এটা মাইনাস, এটা নেব না। সুতরাং কাগজটির তাহলে দৈর্ঘ্য কত ধরেছিলাম, কাগজটির দৈর্ঘ্য x মিটার ধরেছিলাম, তাহলে কাগজটির দৈর্ঘ্য x এর জায়গায় কত লিখব, 12 মিটার। আর কাগজটির প্রস্থ হবে, প্রস্থ ছিল x মাইনাস 5, তাই তো, x মাইনাস 5, তার মানে 12 মাইনাস 5 লিখব, 7 মিটার। এইবার আমাকে বলেছে কাগজটির পরিসীমা কত, একদম সোজা অঙ্ক এটা। এবার আমাকে বলেছে কাগজটির পরিসীমা বার করতে। তাহলে কাগজটির দৈর্ঘ্য 12 মিটার বেরোলো, কাগজটির প্রস্থ বেরোলো 12 মাইনাস 5, ওই ফার্স্ট লাইন থেকে এসছে, কারণ দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম x মানে লিখলাম 12 আর প্রস্থ ধরেছিলাম 12 মাইনাস x, তার মানে 12 মাইনাস x মাইনাস 5, তার মানে 12 মাইনাস 5 করলে 7 আসলো। এবার বলেছে কাগজটির পরিসীমা কত, তাহলে কাগজটির পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হয় সেটাই। তাহলে 2 গুণ হবে 12 আর সাথে 19, তাহলে 38 মিটার। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 38 মিটার হলো অ্যানসার। দেখো 11টা আর 17টা অনেকটা সেম অঙ্ক, ঠিক আছে। তাহলে আমি 17টা আগে করাচ্ছি আর মাঝের গুলো পরে করাচ্ছি। আবার যেহেতু 11টা 17টা সেম অঙ্ক, ওই জন্য 17টা আগে করিয়ে দিচ্ছি। দেখো আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত। আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্য কোথায়, আগের অঙ্কটায় ক্ষেত্রফল বলে দিয়েছিল, দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছিল আর পরিসীমা বার করতে হয়েছিল। আর এখানে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছে, ক্ষেত্রফল আর পরিসীমা বার করতে হবে, মানে উল্টো। আগেরটায় ক্ষেত্রফল বলে দিয়েছিল, এটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আবার সেই দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। তাহলে ধরি কি বলেছে, এটা জমি, তাহলে ধরি জমিটির দৈর্ঘ্য x মিটার, তাহলে জমিটির প্রস্থ হবে x মাইনাস 3 মিটার। বোঝা গেল, x মাইনাস 3 মিটার হলো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, ওই আগেরটার মতন। এবার বলেছে জমিটির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখো 15 মিটার। তাহলে আমার এখান থেকে ইকুয়েশনটা শুরু হবে। তাহলে জমিটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার দিলাম প্লাস প্রস্থ স্কয়ার দিলাম। ওকে, বোঝা গেল সবার, এত মিটার। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণের দৈর্ঘ্য বার করবে। আর আমার বইতে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে এটার সমান 15 করবো তো শর্তানুসারে দিয়ে। তাহলে সুতরাং শর্তানুসারে দৈর্ঘ্য প্রস্থ ধরলাম, দৈর্ঘ্য প্রস্থ থেকে কর্ণের দৈর্ঘ্য বার করলাম, যা সূত্র আছে সেই সূত্র দিলাম। আর বইতে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। তাহলে রুট ওভার এইটা x স্কয়ার প্লাস x মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 15 করব তো, ইকুয়ালস টু 15 করব। এবার দেখো এই রুট ওভারটা, এই টোটাল রুট ওভারটা যদি তুলি, এপাশে আসলে স্কয়ার হয়, তো স্কয়ার উঠলে এপাশে আসলে রুট হয়। তাহলে রুট যদি এপাশে আসে স্কয়ার হয়ে যায়, উল্টোটা হয়। তাহলে হলো এটাকে x স্কয়ার কে ভাঙলে এটা হয়, এইটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রে পড়ে, a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 15 স্কোয়ার করলে হবে 225। এটা একবারে করেছি আমি, তোমরা চাইলে ভাঙিয়েও করতে পারো। a স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 3 করলে 6x হয়, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার করলে 9 হয়। বোঝা গেল? আচ্ছা এইবার দেখো, এইটা যোগ করলে 2x স্কোয়ার হবে মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225, মানে এই 225টি এপাশে আনবো। তারপর আবার 2x স্কোয়ার মাইনাস 6x, বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস বসিয়েছি। 225 থেকে 9 বিয়োগ করলে হবে 216, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর বড়টার আগে যে সাইন সেটা বসে। এখান থেকে দেখো আবার 2 কমন যাচ্ছে, কমন গেলে এখানে পড়ে থাকে x স্কোয়ার, এখানে পড়ে থাকবে মাইনাস 3x, এখানে পড়ে থাকবে মাইনাস 108। ওকে, এই হলো জিনিস। এইবার এই দুইটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0/2। 0/2 মানে 0ই, 0/2 তার মানে 0ই। তুমি একবারে 0/2 এর জায়গায় 0ই লিখে দাও, কোনো অসুবিধা নেই, একবারে করে দাও, অসুবিধার কোনো কারণ নেই। তাহলে এখানে আসলো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108, তাহলে উপরের টুকু মুছে দিলাম। এইবার নিচের ওই যেটা এসছে সেটা কি করব, মিডিল টার্ম করব। এই যে রাশিটা এসছে এটার এবার মিডিল টার্ম, মানে এটা থেকে এটা হচ্ছে, এটা মিডিল টার্ম। x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। 108 কে ভাঙিয়ে বিয়োগ করে 3, তাহলে 9 12 108 হয়, তার মানে 12 মাইনাস 3 করলে আসবে 12 মাইনাস 9 করলে আসবে। তাহলে x স্কোয়ার মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 9x হয়ে যাবে মাইনাস 108 ইকুয়ালস টু 0। এই দুটো থেকে কমন যায় x, প্রথম দুটো থেকে, তাহলে পড়ে থাকবে x মাইনাস 12, আর এই দুটো থেকে কমন যায় দেখো 9, তাহলে পড়ে থাকবে আবার x মাইনাস 12। তাহলে এখান থেকে আসলে হচ্ছে x মাইনাস 12 আর x প্লাস 9 ইকুয়ালস টু 0। আবার সেই আইদার অর x মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান হবে 12, অর x প্লাস 9 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান হবে মাইনাস 9। তাহলে এটা ঋণাত্মক, এটি প্রযোজ্য নয়, তাহলে অ্যান্সার ধরব হচ্ছে 12। এটা হলো। এবার তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ কি ছিল, সুতরাং জ্যামিতির দৈর্ঘ্য কত ছিল, জ্যামিতির দৈর্ঘ্য ধরেছিলাম x, তার মানে 12 মিটার, আর জ্যামিতির প্রস্থ হবে x মাইনাস 3, তার মানে 12 মাইনাস 3 9 মিটার। x মাইনাস 3 ছিল তো, তার মানে 12 মাইনাস 3 হবে 9 মিটার। আচ্ছা 12 মাইনাস 3 9 মিটার হলো। এবার জ্যামিতির দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেছে, আমাকে বলেছে জ্যামিতির পরিসীমা ও ক্ষেত্রফল কত। তাহলে জ্যামিতির পরিসীমা ফার্স্টে বার করছি, জ্যামিতির পরিসীমা এবার তো সবাই পারবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে পরিসীমা আসবে। আমি একবারে করছি, 21 দুগুণে 42 মিটার আসবে। আর জ্যামিতির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 12 ইন্টু 9 মানে 108 বর্গ মিটার বা মিটার স্কয়ার। এই হলো অঙ্ক কমপ্লিট। আচ্ছা এইবার দেখো 12 দাগেরটা কি বলেছে, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ মিটার, বাগানটির ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে। আচ্ছা প্রথমে ছবিটা আঁকবো, ছবিটা এঁকে বুঝবো। সিরাজদের বর্গাকার একটা বাগান আছে, এই হচ্ছে বর্গাকার একটা বাগান, বাইরে বাগানটির বাইরে চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তার মানে এই বাইরে চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা বাগানটার দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলেনি,
শুধু এই চওড়াটা বলে দিয়েছে 2.5 মিটার, মানে চারিদিকে এই 2.5 মিটার এই চওড়াটা বলে দিয়েছে। মানে বাগান থেকে 2.5 মিটার গিয়ে একটা রাস্তা গেছে, হলো। তো দৈর্ঘ্য, প্রস্থ তো এখানে নেই, মানে বর্গাকার বাগান, তাহলে বর্গাকার বাগানটার আমার আগে দৈর্ঘ্য ধরে নিতে হবে, কারণ দৈর্ঘ্য কিচ্ছু বলা নেই। তাহলে ধরি বর্গাকার বাগানটির দৈর্ঘ্য a মিটার, দৈর্ঘ্য a মিটার। তাহলে বর্গাকার বাগানটির ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার, কারণ বাহু ইনটু বাহু মানে a স্কয়ার বর্গমিটার বা মিটার স্কয়ার লিখতে পারো। আচ্ছা, এইবার দেখো এইটা যেটা আসলো সেটা হচ্ছে বাগানটার, মানে এই জায়গাটার, এই স্ট্রাকচারটার, আর এই যে এই রাস্তা সেটার কত হবে? মানে বাগান সহ রাস্তা, এর আগেও একটা অঙ্ক করেছো, ওটা ভিতরের দিকে ছিল, রাস্তাটা ভিতরের দিকে ছিল, ওই তোমার ওই দাগের অঙ্কটা কোথায় গেল, এই 7 দাগের অঙ্কটা, ভিতরের দিকে রাস্তাটা ছিল, ওই জন্য মাইনাস হয়েছিল। এটা দেখো বাগান থেকে আমি 2.5 মিটার সরে গিয়ে, মানে দূরে গিয়ে রাস্তায় যাচ্ছি, ভিতরে না, বাইরের দিকে গিয়ে রাস্তায় যাচ্ছি। তাহলে আমি যখন বার করব, তাহলে রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য, আগের ওই অঙ্কটায় কি করেছিলাম দেখবে, 14 - 2x আর 12 - 2x হয়েছিল, মানে দুই দিকেরটা, ওই জন্য 2x বাদ দিয়েছিল। আগের অঙ্কটা ছিল দেখবে 14 - 2x আর 12 - 2x, মানে দুই দিকেরটা বাদ গেছিল, মানে ওটা যেহেতু আয়তক্ষেত্রে ছিল ওই জন্য দুই দিকে, আর এটা বলেছে শুধু বর্গক্ষেত্রে। তাহলে আমার এই বাহুটা যদি a হয়, মানে এই বাহুটা যদি a হয়, তাহলে এখান থেকে এতটা সরে যাচ্ছি, মানে এতটা দূরে গিয়ে বা বাইরে গিয়ে আমি এই রাস্তাটায় যাচ্ছি, তাহলে এটা কি লিখবো? রাস্তা সহ বাগান হচ্ছে তো, কারণ বাগানটার বাইরে রাস্তাটা রয়েছে, মানে বাগান রাস্তাটার ভিতরে বলতে চাইছি বাগানটা রয়েছে, আর বাগানটার বাইরে রাস্তাটা। তাহলে বাগানটা থেকে আমি যখন রাস্তাটায় যাব, তাহলে রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য কত হবে? a প্লাস 2.5 ইন্টু 2, কথাটা হচ্ছে a প্লাস 2.5 ইন্টু 2 কেন করলাম? 2.5 তো ছিলই রাস্তাটা চওড়া, তার সাথে 2 গুণ হবে, কারণ a থেকে বাইরের দিকে গেছি ওই জন্য যোগ হবে, ভিতরের দিকে আসলে মাইনাস হতো, তাহলে বাইরের দিকে গেছি ওই জন্য যোগ হচ্ছে। আর 2 গুণটা কেন হচ্ছে? কারণ দুদিকের দৈর্ঘ্যটা দুদিকের, এই দুদিক এই দুদিক, মানে টোটাল দুদিকের দৈর্ঘ্যটা, ওই জন্য ওই 2.5 ইন্টু 2 হলো। তাহলে a প্লাস এটা 5 আসে, 2.5 ইন্টু 2 করলে 5 আসে। ওকে, এইবার রাস্তা সহ বাগানটি ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, কারণ রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হবে? এটা স্কয়ার, তা মিটার স্কয়ার বা বর্গমিটার। তাহলে আমি কি বুঝলাম অঙ্কটায়? প্রথমে বর্গাকার বাগানটির দৈর্ঘ্য ধরে নিলাম a মিটার, যখন a মিটার তখন ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এইবার রাস্তা সহ বাগানটা, মানে এই রাস্তাটা, এই বাগানটাকে ছাড়িয়ে বাইরের দিকে আমি 2.5 মিটার গেছি, তার মানে এইখানে যে এই যে দাগটা বা এই বাইরের দাগটা, এটা কি বলেছে? রাস্তা সহ বাগান বোঝাচ্ছে। রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য বা রাস্তা সহ বাগানটির বাহুর দৈর্ঘ্য এইটা আসলো a প্লাস 5। তাহলে রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য যদি এসে আসে, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হবে? এটা স্কয়ার গেল। এইবার দেখো এই রাস্তা সহ বাগান থেকে আমি যদি বাগানটা বাদ দিই, মাঝখানের এই রাস্তাটা পাবো তো, হ্যাঁ কি না? রাস্তা সহ বাগান থেকে যদি বাগানটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? রাস্তা পড়ে থাকবে। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল
রাস্তা সহ বাগান মাইনাস বাগান এত মিটার স্কোয়ার। কি বোঝা গেল? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি বা শুধু বাগানটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে পাবো শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, এটা হচ্ছে শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল। আর আমার বইতে রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গমিটার। আমার বইতে রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গমিটার। তাহলে সুতরাং শর্তানুসারে কি বলতে পারি? আমার অঙ্ক অনুযায়ী রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর বইতে রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গমিটার। তাহলে এইটা ইকুয়ালস টু 165 হবে তো? এইটা ইকুয়ালস টু 165 হবে। হয়ে গেল? এবার সমাধান হবে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এই টোটালটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্রটা হবে এরকম, a প্লাস b, মানে এটা হচ্ছে a প্লাস 5 আর b টা হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পেলে এরকম হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখান থেকে প্লাসে মাইনাসে কেটে যাবে, এখান থেকে আসবে 2a প্লাস 5 আর এখান থেকে পড়ে থাকবে অনলি 5 ইকুয়ালস টু 165। তাহলে 5 দিয়ে এই দুটোকে গুণ করলে হবে 10a প্লাস 25 ইকুয়ালস টু 165। 10a প্লাস 25 ইকুয়ালস টু 165। তাহলে 10a 165 মাইনাস 25 হয় এদিকে আসলে, তাহলে এই ব্যাপার থেকে আমি এদিকে করছি আবার। তাহলে 10a ইকুয়ালস টু 140 হয়, তাহলে এর মান হবে 140/10, মানে এর মান হবে 14। এর মান আসলো 14, মানে বর্গাকার জমিটা বাহুর দৈর্ঘ্য চলে আসলো 14 মিটার। ওকে, এবার বলেছে মানে বাগানটার দৈর্ঘ্য, এবার বলেছে বাগানটার ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বাগানটার বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেছি, ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য কিভাবে পাবো? ক্ষেত্রফল পাবো বাহু স্কোয়ার করে, আর কর্ণের দৈর্ঘ্য পাবো √2 ইনটু বাহু করে। তাহলে আমাকে বলেছে এখন বাগানটার ক্ষেত্রফল কত আর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বাগানটার বাহুর দৈর্ঘ্য তো বেরিয়ে গেছে এর মান, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত হবে? বাগানটির ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার মানে 14 স্কয়ার বা 14 ইনটু 14 মিটার স্কয়ার বা বর্গমিটার, মানে আসবে 196 বর্গমিটার। আর বলেছে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য বাগানের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইনটু বাহু, তার মানে √2 ইনটু 14 মিটার, তার মানে হবে 14√2 মিটার। আচ্ছা, একটা জিনিস দেখো, এই অবধি অ্যান্সার রেখে দিলে কেটে দেবে, এটা ঠিক, কিন্তু এই অবধি রেখে দিলে ঠিক, কিন্তু কেটে দেবে। কেন বলছি? √2 এর মান দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে, √2 এর মানটা যদি না বলতো তাহলে এই অবধি রেখে দিলে রাইট যেত, কিন্তু √2 এর মানটা বলে দিয়েছে। তাহলে 14 ইনটু √2 এর মান বলেছে দেখো 1.414 মিটার, মানে 14√2, তো তার মানে 14 ইনটু √2, তার মানে 14 ইনটু √2 এর মানটা এটা বসাতে হবে। বোঝা গেছে? তাহলে 14 ইনটু 1.414, তাহলে 4 14 56 6 হাতে 5, 14 অক্ষে 14 আর 5 19 9 হাতে 1, 4 14 56 আর 1 57 7 হাতে 5, 14 অক্ষে 14 আর 5 19, 19.796 মিটার। ওকে, তাহলে এত দূরই থাক।